রোজা কয়দিন রাখবো এবং কোন কোন দিন রাখা উত্তম? মুসলিম শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন এক বছর আশুরার রোজা রাখলেন তখন সাহাবা একরাম নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইউআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হুজুর আমরা যে আশুরার একদিন রোজা রাখলাম এই দিনটাতে তো ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও তো রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের আমলটা ইহুদি খ্রিস্টানদের আমলের সাথে মিলে গেল, এখন কি করা? আমরা একটা রোজা রাখি, তারাও একটা রোজা রাখে, তাহলে এখন কি করার? তো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নির্দেশনা দিয়ে দিলেন, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে সামনে বছর, তাহলে আমি 10 তারিখে যে রোজা রাখি এটার সাথে মিলায়া 9 তারিখেও আরেকটা রোজা রাখবো, সর্বমোট 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাইযা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্না ইয়াউমাত তাসিঈ, হে আমার সাহাবীরা, আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখে, আমি নবী 10 তারিখে তো একটা রোজা এই বছর রাখলাম, আগামী বছর 9 তারিখে মিলায়া মোট 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ফাইযা লাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ, আগামী বছর তো ঠিক মুহররমের 10 তারিখ আসছে, কিন্তু মুসলমানেরা, সাহাবীরা আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবীজিকে আর তারা পায় নাই, অর্থাৎ মুহররম আসার আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে নবীজি 2টা রোজার কথা বললেন, আশুরার রোজা 2টা, আর রোজা রাখা উত্তম কোন কোন দিন? 9 এবং 10 হলো রোজা রাখা উত্তম, এটাই নির্দেশনা পাইলাম। এটা একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ, তিরমিজি শরীফের 755 নম্বর হাদিসের বর্ণনা। এটাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال صوموا يوم عاشوراء صوموا يوم عاشوراء صوموا يوم عاشوراء وخالفوا اليهود ويوم التاسع, তোমরা আশুরার রোজা রাখো, ইহুদিদের বিরোধিতা করো, সাথে 9 তারিখের রোজাটা মিলায়া রাখো। সুবহানাল্লাহ। তাহলে এই 2 হাদিস থেকে বোঝা গেল 9 এবং 10 তারিখ মুহররমের আশুরার রোজা রাখা উত্তম। আরেকটি কথা এখানে, কেউ যদি 10, 11 এই 2 দিনও রোজা রাখে তারপরও রাখতে পারবে। 10, 11 সহিহ ইবনে খুজাইমা 3 নম্বর খণ্ডের 506 নম্বর পৃষ্ঠাতে হাদিস আসছে। এই সাহাবী থেকে হাদিস বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা খালিফু ফীহিল ইয়াহুদ বা'দাহু ইয়াওমান ওয়া ক্বাবলাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনের একটা রোজা রাখো, এর সাথে মিলায়া হয়তো আগের দিন না হলে পরের দিন আরেকটা রোজা রাখো। মোট কয় রোজা বলেন? মোট কয় রোজা? 2 রোজা। এই 2 রোজার নির্দেশনা কেন? এই 2 রোজার নির্দেশনা এই জন্য যাতে করে মুসলমানদের আমল ইহুদি খ্রিস্টানদের সাথে না মিলে। এখন মুসলমানদের সন্তানদের যে কৃষ্টি কালচার, প্রত্যেকটা কৃষ্টি কালচার ইহুদ আর খ্রিস্টানদের সাথে মিলানো, ঠিক কিনা জোরে বলেন? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমলগুলা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলবে এটাও কখনো পছন্দ করে নাই। অথচ বর্তমান জামানাতে মুসলমানের সন্তান চুল কাটার স্টাইল ইহুদি খ্রিস্টানদের মতো, প্যান্টের স্টাইল ইহুদি খ্রিস্টানদের মতো, শার্টের স্টাইল ইহুদি খ্রিস্টানদের মতো, দাড়ি রাখছে ইহুদি খ্রিস্টানদের মতো, একবারে A to Z মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করে মুসলমানের সন্তানেরা চলতেছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আরবি রোজাগুলা ইহুদিদের সাথে মিলবে এটাও পছন্দ করেন নাই। তাহলে এখন বুঝেন আমরা কোন জামানাতে আছি, নবীর সাথে আমাদের মিলটা কোথায়, কতটুকু মিল আছে? বলেন মিল আছে? আমল একসাথে হবে, মিলবে, তারা একটা রোজা রাখে, মুসলমান একটা রোজা রাখবে, এটা হতে পারে না। এই জন্য নবীজি 2 রোজার কথা বললেন। আর অথচ বর্তমান জামানায় মুসলমানদের সন্তানদের প্রত্যেকটা কাজ
কথাবার্তা থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে সব ইহুদার খ্রিস্টানদের কৃষ্টি কালচারে চলে। এটা আপনার আমার জন্য দুর্ভোগের, এটা আপনার আমার জন্য অসফলতার। কেউ যদি ইসলাম মেনে চলে, নবীজিকে আদর্শ আর মডেল বানায়া চলে, ওই ব্যক্তির সফলতা। আর বাকি যারাই অন্য দিন আর ধর্ম মেনে চলবে তারাই দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ বলে। তো তাহলে 4 নাম্বার উত্তম কোন দিন রোজা রাখা উত্তম, কয়টা রোজা রাখবো? 5 নাম্বার আশুরার দিনের আমল হলো 2টা। বলেন কয়টা? 1 নাম্বার আমল তো রোজা রাখবো, 2 নাম্বার তওবা করব বেশি বেশি। বলেন তো কি করব? তওবা করব। কারণ এই দিন আল্লাহ তাআলা অনেক মানুষের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফে 351 নম্বর হাদিসের বর্ণনা, সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি রমজানের পরে নফল রোজা রাখতে চাই তাহলে কোন মাসে বেশি রাখবো? নবীজি বলেন, ইন কুনতা সাইমান বা'দা রমাদান ফাসুমিল মুহাররম। তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও মুহাররম মাসে রাখিও। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন। এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ তাআলা পূর্বের অনেক জাতিকে maaf করে দিয়েছেন। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, ভবিষ্যতেও আল্লাহ তাআলা অনেক মানুষকে maaf করে দিবে। তুমি যদি এই দিন রোজা রাখো তো তাহলে আল্লাহ তাআলা তোমার রোজার বিনিময়ে তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যেহেতু আল্লাহ অতীতে অনেক মানুষকে maaf করে দিয়েছেন, আমিও যদি তওবা করি, তওবার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও maaf করে দিবে। তাহলে আশুরার দিনের আমল কয়টা বলেন? 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার তওবা করা। আশুরার দিনের বর্জনীয় কিছু কাজ আছে, আলহামদুলিল্লাহ আমাদের এদিকে হয় না, ঢাকাতে এগুলো বিশেষ করে হয়। 1 নাম্বার মুরসিয়া গাওয়া, শোক গাথা কবিতা গাওয়া, তাজিয়া মিছিল বের করা। 2 নাম্বার বিশাল বড় একটা গাড়ি সাজায় একটা মাজারের মতো বানায়, ওটার মধ্যে মানুষকে রাখে, মিষ্টি দেওয়া হয়, নজর দেওয়া হয়, এটাকে বলা হয় তাজিয়া মিছিল। 3 নাম্বার শোক পালন না করা, হযরতে হুসাইনের শোকে অনেকে কাতর হয়ে যায়। 4 নাম্বার শরীরে আঘাত না করা, অনেকে দেখা যায় বুক কাঁপতে থাকে, বুকের মধ্যে থাপড়াইতে থাকে আর হাই হুসাইন বলতে থাকে। এই সমস্ত কাজ না করা, ঢোল তবলা না বাজানো, আতশবাজি না করা, এই সমস্ত কাজগুলো আশুরার দিবসে হলো বর্জনীয়। তাহলে আশুরার দিবসের মোট 6টা কথা আমরা বললাম। বলেন তো কয়টা কথা বলছি? 6টা কথা। এই যে আমি দ্বীন আর শরীয়ত পেয়েছি, এই দ্বীন আর শরীয়ত বলেন তো কার মাধ্যমে পেয়েছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কি বলেন? আল্লাহ তাআলা এই পর্যন্ত আপনার আমার পর্যন্ত যে কোরআন নিয়ে আসতেন, কোরআন কার মাধ্যমে আসছে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দ্বীন যে আমি পেয়েছি, যে দ্বীন অনুসরণ করে দুনিয়াতে জীবন যাপন করতেছি, এই দ্বীনও আমি পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে নামাজ পড়ার জন্য আসছি, নবীজি এই নামাজ শিখাতে গিয়ে, সমাজে বাস্তবায়ন করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না কষ্ট বরদাস্ত করছেন। তো এই জন্য যেহেতু নবীর মাধ্যমে সব কিছু পেলাম, এই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীকে ইজ্জত আর সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আসেন আমি নবীকে ভালোবাসার আগে, আমি নবীকে সম্মান করার আগে একটা কথা বলি। আপনার আমার রব আল্লাহ তার নবীকে কতটুকু সম্মান করছেন। আল্লাহ তাআলা যে তার নবীকে সম্মান করছেন, 3টা আয়াত বলি, শোনেন। 3 আয়াত শুধুমাত্র বলি, এই 3 আয়াতের মাধ্যমে আল্লাহর নবীর সম্মান ফুটে ওঠে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, নবী হে, আমি আপনার ইজ্জত আর সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। আমি আল্লাহর আলোচনা যত জায়গায় হবে পৃথিবীর, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা পৃথিবীর তত জায়গায় হবে। সুবহানাল্লাহ। আমার নাম পৃথিবীতে যতবার উচ্চারিত হবে, আপনি মুহাম্মদের নাম পৃথিবীতে ততবার উচ্চারিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযানের মধ্যে শাহাদাতের বাক্য দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
সাথে সাথে আল্লাহ শুধু নিজের জন্য শাহাদাতের বাক্য দিলেন না, নবী মুহাম্মদের জন্য শাহাদাতের বাক্য দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আমি আল্লাহ আপনার ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ যত জগতের রব, আপনি নবী তত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেমন পুরা জগতের রব্বুল আলামিন, আমি আল্লাহ আপনাকে পুরা জগতের জন্য বানাইলাম রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বুঝান হাবিবকে, আমি আল্লাহ আদম থেকে পয়গম্বর ঈসা পর্যন্ত পুরা দুনিয়ার জন্য কাউকে নবী বানায়া দুনিয়াতে পাঠাই নাই, আবার কাউকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী বানাই নাই। তবে আপনি একজন নবী, আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, ওই সময়ের সমস্ত জিন ইনসানের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ একমাত্র আপনাকে নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। রব্বুল আলামিন বলেন, হাবিব হে, আমি আল্লাহ আপনাকে পুরা দুনিয়ার মানুষকে সুসংবাদ শোনানোর জন্য, আবার কিছু কিছু মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করে দিলাম। এই 3 আয়াতের মাধ্যমে আল্লাহ আপনার আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বুঝাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ইজ্জত আর সম্মান আপনার আমার নবীকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সর্বমোট 25 জন নবীর কথা বলেছেন, যেই নবীদেরকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আপনার আমার নবীর ইজ্জত আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছেন, আপনার আমার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 জনের মধ্যে 9 জন নবীকে ডাকার প্রয়োজন মনে করেছেন, 8 জনের নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেন নাই। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। সাইয়েদনা ইব্রাহিমকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। সাইয়েদনা শুআইব আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুআইবের নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরু। আবার মুসা আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ মুসার নাম ধরে ডাক দিয়েছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হযরত জাকারিয়াকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ইয়াহইয়াকে ডাকার প্রয়োজন পড়েছে, আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ঈসা আলাইহিস সালামকে ডাক দেওয়ার প্রয়োজন পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নি'মাতি আলাইক। এই 8 জন পয়গম্বরকে আল্লাহ নাম ধরে ডাক দিলেন। আল্লাহ এদের ক্ষেত্রে এত ইজ্জত আর সম্মান দেখাইলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন ডাকার প্রয়োজন পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, আমি আমার হাবিবের নাম ধরে ডাক দিব না, আমি আল্লাহ আমার হাবিবের গুণের একটা নাম দিয়া দিলাম, 2টা নাম দিয়া দিলাম। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার হাবিবের গুণবাচক নাম, সিফাতি নাম আল্লাহ তাআলা 611টা দিয়া আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আবৃত নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী। কখনো আল্লাহ ডাক দেন ইয়াসিন, আবার কখনো আল্লাহ ডাক দেন তাহা, আবার কখনো আল্লাহ ডাক দেন হামিম, আবার কখনো আল্লাহ ডাক দেন শাহিদ, আবার কখনো আল্লাহ তাআলা ডাক দেন নাযীর, আবার কখনো আল্লাহ ডাক দেয় বাশির, আবার কখনো আল্লাহ ডাক দেয় সিরাজ, আবার কখনো আল্লাহ ডাক দেয় মুনির। এরকম করে করে আল্লাহ কোরআনুল কারীমে আপনার নবীর নামের জন্য 611টা গুণবাচক নাম আল্লাহ তাআলা নির্বাচন করেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, হাবিব হে, আমি আল্লাহ আপনার নাম বলবো না, কারণ আপনার নাম বললে আমি রবের কাছে
মনে হয় আপনার ইজ্জত কমানো হয়, আমি আল্লাহ আপনার জন্য আরো 800 সর্বনাম কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করে দিলাম। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। লাকা মানে হাবিব আপনি, আল্লাযী আনকাদা যহরাক, যহরাক মানে হাবিব আপনি, ওয়া রাফা'না লাকা যিকরাক, লাকা মানে আপনি, যিকরাক মানে আপনি। এরকম করে আল্লাহ 800 সর্বনাম যেগুলাকে আরবিতে জমির বলা হয়, আল্লাহ তার হাবিবের জন্য ব্যবহার করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন তার হাবিবকে কি পরিমাণ ভালোবেসেছে। আল্লাহ নিজেই নাম ধরে ডাকে না, সিফাতি নাম দিয়া দিয়া ডাকে। আল্লাহ কখনো জমির ব্যবহার করে ডাক দেয়, সর্বনাম ব্যবহার করে ডাক দেয়। এই জন্য মুসলমান আপনি আমি, আপনার আমার ভিতরে নবীর ভালোবাসা কেমন হবে, বিশ্ব নবী নিজেই হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারীর 15 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা শোনো শোনো, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, তুমি যদি বলতে চাও তুমি মুমিন, তুমি যদি বলতে চাও তুমি আমার উম্মত, তাহলে কি করতে হবে জানো? আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে বলেন না, আমরা তো জানতেই চাই। নবী বলে, শোনো, তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি উম্মত হতে চাও, তাহলে তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন আপনি আমিও নবীকে ভালোবাসবো কি বাসবো না? কি বলেন? অবশ্যই ভালোবাসবো। নবীকে ভালোবাসার প্রমাণ হবে আমি নবীর সম্মান দিব নিজেও। কেউ যদি নবীকে বেইজ্জত করতে চায় তার ঘাড় মটকায় দিব। কি বলেন? কি বলেন? কি বলেন? নবীকে ভালোবাসার প্রমাণ নিজেও সম্মান দিব নবীকে। অন্য কেউ যদি নবীকে বেইজ্জত করতে চায়, নবীর উপরে কটু কথা যদি বলতে চায়, নবীর উপরে যদি কলম তুলতে চায়, তাহলে তার দাঁত ভাঙা জবাব মুসলমানেরা দিবে। কি বলেন? দিবে কি দিবে না? এটাই হলো মুসলমানদের ঈমানি দাবি। আসুন সাহাবায়ে কেরাম কি করছেন একটু শোনাই আপনাদেরকে। নবী আলাইহিস সালামের জামানাতে এমন হয়েছে, কখনো কখনো কোন নাস্তিক, কখনো কখনো কুলাঙ্গার, কখনো কখনো জাহান্নামের কীট নবীকে গালি দিয়েছে। আল্লাহর নবীর জামানায় এক ইহুদি কাব ইবনে আশরাফ, যার নাম বুখারীর বর্ণনাতে আসছে 4035 নম্বর হাদিসের বর্ণনা। কাব ইবনে আশরাফ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, উপস্থিত করলেন, করার পরে বললেন, মান লি কাব ইবনে আশরাফ, কে আসো তোমরা? কাব ইবনে আশরাফের কল্লাটা আমার সামনে এনে দিবে। আল্লাহু আকবার বলেন। কেন কেন বলে, ফাইন্নাহু ক্বালা আল্লাহ ওয়া রাসূলুহু। কাব ইবনে আশরাফ আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দিয়েছে। ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা, এক সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেল, লাফ দিয়া দাঁড়ায় বলে, আতুহিব্বু আন আকতুলাহু ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার কল্লাটা আনতে যাই আপনার কোনো আপত্তি আছে? বিশ্ব নবী বলে, আরে আমি তো তোমার মতোই মধ্যে মুজাহিদ তালাশ করি, আমি তো এমন একজন নবী প্রেমিক তালাশ করি, আসো আসো, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও কাব ইবনে আশরাফের কল্লাটা নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী গেছে আরো কিছু সাথী বর্গদেরকে নিয়ে। এরপরে ওই কাব ইবনে আশরাফ জাহান্নামের কীট, আল্লাহর নবীকে অপমান কারণকারী যে তাকে হত্যা করে আসছে, আল্লাহর নবী তার জন্য দোয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে রওয়ায়াত এসেছে 15761 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী এক কাফেলা নিয়ে রওনা করছেন। কাফেলার মধ্যে অনেক সাহাবায়ে কেরাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু মুনাফিক রাস্তায় বসা ছিল। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওই মুনাফিকদের মধ্যে মুনাফিকদের যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে উপস্থিত ছিল। এখন বলেন তো, একসাথে যদি অনেকগুলা মানুষ রাস্তায় চলে, ধুলাবালি উড়বে কি উড়বে না? বলেন না, উড়বে না? উড়বে না? তো আল্লাহর নবী যখন কাফেলা নিয়ে গেছেন, তো একটু ধুলাবালি উড়ে ওই মুনাফিকের সর্দারের গায়ের উপরে পড়ছে। তো সে বলছে, সি সি, ধিক্কার মুহাম্মদকে, আমার উপরে ধুলাবালি ছিটায় দিল। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার আমার নবীকে ধিক্কার জানে বসে আছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, যে ধিক্কার জানাইছে নবীকে, তার ছেলেও স্বয়ং নবীর সাহাবী, সেও খাঁটি মুসলমান।
সেও সাথে সাথে আল্লাহর নবীকে বাক্য উচ্চারণ করে শোনাইছে, ওয়াল্লাযী আকরামাকা ওয়া আনজালা আলাইকাল কিতাব ইন শিতা আতাইতু বিরাসি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি অনুমতি দেন, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যিনি আপনাকে সম্মানিত করেছেন, যিনি আপনাকে ইজ্জত দিয়েছেন, যে আল্লাহ আপনাকে কিতাব দান করেছেন, ওই আল্লাহর নামের কসম করে বলি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার পিতা ওই আব্দুল্লাহর কল্লাটা আপনার সামনে এনে দিব। আল্লাহু আকবার বলেন। সন্তান বাবার ব্যাপারে বলতেছে, আপনাকে গালি দিয়েছে, আপনাকে ধিক্কার দিয়েছে, আমি সাহাবীর সামনে তার কল্লাটা আমি এনে দেই, একটু আমাকে অনুমতি দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল নবী প্রেম, এটাই ছিল নবী প্রেম। নবীকে কেউ গালি দিবে, মুসলমান বরদাস্ত করতে পারে না। নবীর নামে কেউ কলম তুলবে, মুসলমান বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার হয়তো অনেকের জানা আছে, ইদানিং সময়ে, সম্প্রতি সময়ে বাংলাদেশের আরেক কুলাঙ্গার, আরেক নাস্তিক আপনার আমার নবীকে নিয়ে গালি দিয়েছেন। আউযুবিল্লাহ বলেন। সরকারি কর্মকর্তা এসআই মাশরুফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন কথা বলছে, অত কথা বলতে পারবো না, দুই একটা বলি। বলে মুহাম্মদকে আমি আদর্শ মানব হিসেবে মানি না, নাউযুবিল্লাহ। তারপর বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো প্রেম করছে, নাউযুবিল্লাহ। বলে তার পালক পুত্র যায়েদের স্ত্রীকে সে বিয়ে করছে, আর তার পালক পুত্রকে প্ররোচনা দিছে তাকে তালাক দেওয়ার জন্য। আবার মহামানব মানি না, সে 9 বছরের মেয়ের সাথে বাসর করছে, এই জন্য মানি না, নাউযুবিল্লাহ বলে। সবগুলা নবীর বিরুদ্ধে কুৎসা রটনা, সবগুলা নবীর বিরুদ্ধে কি বলেন, বলেন, কুৎসা রটনা। ওই সময় 9-10 বছরের বিয়ে শাদী অ্যাভেলেবেল ছিল কিনা, কি বলেন, কি বলেন? আপনার আমার সময়েও কিছু আগে আপনারা যারা মুরব্বী আছেন, যখন বিয়ে শাদী করছেন, হয়তো 5-6 বছরের মেয়েকেই তো বিয়ে শাদী করছেন, কি বলেন, করেন নাই? এমন একটা সময় কিন্তু ছিল, অল্প বয়সে বিয়ে শাদী হয়ে যাইতো। তখনও আরবে এটা কোনো দর্শনীয় ব্যাপার ছিল না, সবাই এমন মেয়েদেরকেই বিবাহ করত। স্বয়ং দেখেন না, মদিনার ইহুদি যারা নবীকে পাগল বলছে, মক্কার কাফের যারা নবীকে জাদুকর বলছে, নবীকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করছে, কিন্তু কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান নবীর চরিত্রের ব্যাপারে কোনো কথা বলছে, কি বলেন, বলছে? তারা তো বড় শত্রু ছিল। এটা যদি দর্শনীয় হইতো ওই সময়, তাহলে তো তারাই আঙ্গুল তুলতো, তারাই কথা বলতো। নবীজির বিভিন্ন বিষয়ে তারা কথা বলছে, কিন্তু নবীজির বিবাহের শাদীর ব্যাপারে তারা কোনো কথা বলে নাই, বলে নাই, তারা কোনো কথা বলে নাই। তো তাহলে এগুলা হলো নবীর নামে কুৎসা রটনা করা। আর নবীরকে যারা কুৎসা রটনা করে, নবীকে যারা গালি দেয়, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে নবীকে গালি দেয় তোমরা তাকে হত্যা করো, যে নবীকে গালি দেয় তোমরা তাকে হত্যা করো, যে নবীকে গালি দেয় তোমরা তাকে হত্যা করো। কি মুসলমান, কি মুসলমান, কি বলে, ঠিক কিনা? জোরে বলেন। আপনি আমি হয়তো পারি না, আপনার আমার হাত পা বাঁধা, কিন্তু প্রতিবাদ দরকার আছে না নাই, বলেন, কি বলেন, কি বলেন? তো তাহলে নবী প্রেম কেমনে প্রকাশ পাবে আপনার আমার থেকে যদি প্রতিবাদ না হয়? মুসলমানের দেশে মুসলমানের সন্তান নিজেকে দাবি করে নবীকে গালি দিবে, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না, কি বলেন, পারে? পারে না। বর্তমান বাংলাদেশের মধ্যে পিতাকে গালি দিলে, বাবাকে গালি দিলে আইন পাস করা হয়, দাদাকে গালি দিলে আইন পাস করা হয়, নেতা নেত্রীকে গালি দিলে আইন পাস করা হয়। কিন্তু মুসলমানদের দুঃখ আর আফসোস হলো, প্রিয় নবী, কলিজার নবী, জানের জান নবী, যাকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়া হতো না, যার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠালেন, যার জন্য দ্বীন পেলাম, যার জন্য শরীয়ত পেলাম, ওই নবীকে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়। আজও বাংলাদেশে কোনো আইন পাস করা হলো না। এটা মুসলমানদের সবচেয়ে বড় দুঃখের জায়গা। এর মতো আর দুঃখ হতে পারে না। একজন পুলিশ অফিসার এক মহিলাকে বলেছিল, আপনি টিপ পরেছেন কেন কপালে? তাকে বরখাস্ত করা হয়েছে যে তুমি তার স্বাধীনতায় হাত দিয়েছ। অথচ মুসলমানের নবীকে ওই পুলিশ এসপি মাশরুফ গালি দিবে, নবীজির ব্যাপারে বিভিন্ন কুৎসা রটনা করবে। এখনো সে থাকতে পারে চাকরিতে বহাল, মুসলমানেরা মানতে পারে না, মানতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান কখনো মানতে পারে না। মুসলমানের দেশে সরকারি চাকরি করে, মুসলমানদের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে মুসলমানদের নবীকে গালি দিবে, মুসলমানদের নবীর ব্যাপারে কলম ধরবে, হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য প্রত্যেকটা মুসলমানের দাবি হওয়া চাই, যে ব্যক্তি নবীকে গালি দিবে তার একমাত্র কোনো শাস্তি হতে পারে না, মৃত্যুদণ্ড যদি দেওয়া হতো তাহলে এই নাস্তিকরা মাথা গজাইতে পারতো না, কি বলে, ঠিক কিনা?
এই জন্য তো আমি প্রায় বলি, বাংলাদেশে সর্বপ্রথম যখন নাস্তিক বের হয়েছিল দাউদ হায়দার, তার ফাঁসি কার্যকর করা হলে এরকম সালমান রুশদি নামক নাস্তিকের জন্ম বাংলায় হতো না, তার ফাঁসি কার্যকর করা হলে তাসলিমার জন্ম বাংলায় হতো না, তার ফাঁসি কার্যকর করা হলে ফরিদা রহমানের জন্ম বাংলায় হতো না, তার ফাঁসি কার্যকর করা হলে শ্যামল কান্তের জন্ম বাংলায় হতো না, শ্যামল কান্তের ফাঁসি কার্যকর করা হলে শ্যামবাসিলের জন্ম বাংলায় হতো না। শ্যামবাসিলের ফাঁসি যদি কার্যকর করা হতো কবি শামসুর রহমানের জন্ম বাংলায় হতো না, তার ফাঁসি কার্যকর করা হলে হুমায়ুন আজাদের জন্ম বাংলায় হতো না, তার ফাঁসি কার্যকর করা হলে শাহরিয়ার কবির মুরগি চড়া তার জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা জোরে বলেন? তার ফাঁসি যদি কার্যকর করা হতো 2013-তে এসে HM ইমরান সরকার, আসিফ মহিউদ্দিন, টিটু রায়, আর্মি রহমান, আরিফুর রহমান, আল্লামা শয়তান, এদের জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা জোরে বলেন? তাদের ফাঁসি যদি কার্যকর করা হতো লতিফ সিদ্দিকী নামের বাংলার মন্ত্রী, তার জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা জোরে বলেন? তার ফাঁসি যদি কার্যকর করা হতো আসাদ নূর নামক কুলাঙ্গারের জন্ম বাংলায় হতো না। তারও ফাঁসি যদি কার্যকর করা হতো বর্তমানের কুলাঙ্গার SP মাশরুফের জন্ম, বিশ্বজিতের জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে মুসলমানদের প্রাণের দাবি একটাই দাবি, নবীর যারা অবমাননাকারী তাদের ফাঁসি চাই। কি বলেন? ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা বলেন? ফাঁসি 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 চাই। হ্যাঁ, নবীর শত্রুদের কি চাই? ফাঁসি চাই। নবীর শত্রুদের কি চাই? ফাঁসি চাই। বলে হুজুর এখানে বলে কি হবে? বলে আমার রব আল্লাহ তো দেখতেছে, মনে কত ব্যথা নিয়ে মুসলমানেরা স্লোগান দিতেছে। কি বলেন? দেখতেছে না আল্লাহ? হয়তো হাত পা বাঁধা কিছু বলতে পারি না, কিন্তু আপনি আমি আপনার আমার রবের দরবার পর্যন্ত মনের ব্যথা যদি পৌঁছাইতে পারি তো তাহলে এটাও তো আপনার আমার নাজাতের কারণ হয়ে যাবে। কি বলে? ঠিক না? আরো আশ্চর্যান্বিত হবেন। SP মাশরুফ তো দূরের, আপনাদের এই চান্দের বাজার কোথায়? জোরে বলেন কোথায়? কোথায় কোথায়? চান্দের বাজার। এক হিন্দুর বাচ্চা হিন্দু যার নাম বিশ্বজিৎ, সে আপনার আমার নবীকে শয়তান বলে গালি দিয়েছেন। আউযুবিল্লাহ বলেন। এটা গত সপ্তাহের ঘটনা, আর এটা হলো এই সপ্তাহের ঘটনা, দুই ঘটনা একসাথে। তো মুসলমানের দেশে থেকে মুসলমানদের নবীকে গালি দিবে? কি বলেন? মুসলমানেরা মানতে পারে? কি বলেন? আপনি আমি এখানে যাই দেখতেছি, তবে আমার মনে হয় সবগুলা এগুলা সাজানো। বলেন কি? ইচ্ছা করে আপনার আমার নবীকে গালি দেওয়া হয়েছে। কেন ইচ্ছা করে গালি দেওয়া হলো? একটা ঘটনাকে, একটা বিষয়কে হয়তো ধামাচাপা দেওয়ার জন্য এটাই করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আপনার আমার বুকের উপর দিয়ে রেল চলবে বন্ধুর, এই বন্ধুর রেল দিয়ে যেন কেউ কথা বলতে না পারে, এই জন্য রাসেল ভাইপারের আগমন হতে পারে। ঠিক কিনা জোরে বলেন? বন্ধুর রেল চলবে এই জন্য এটা নিয়ে যেন কথা কেউ বলতে না পারে। কোটা আন্দোলনের নাটক করা হচ্ছে পক্ষে বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? এটাও যখন মুসলমানেরা গ্রহণ করতেছে না, তখন তারা যারা মাস্টার মাইন্ড করে তারা বুঝতে পারলো মুসলমানদেরকে যদি আগুনে আগুনিত করতে হয়, মুসলমানদেরকে যদি আবার উদ্বুদ্ধ করতে হয়, মুসলমানদেরকে যদি উচ্ছৃঙ্খল বানাতে হয়, তাহলে তাদের নবীর নামে গালি দাও, তাহলেই তারা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় রাসেল ভাইপার থেকে শুরু করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়ার প্রত্যেকটা ঘটনাই হলো বন্ধুর রেল ধামাচাপা দেওয়ার ঘটনা ছাড়া আর কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? বুঝেন? আপনারা বুঝেন? ঠান্ডা মাথায় বুঝলে আসলেই বুঝবেন, মাথা গরম করলে হবে না। ঠান্ডা মাথায় যদি বুঝেন আসলে বিষয়গুলো কেন ঘটতেছে। দেখেন রাসেল ভাইপার মানুষ এত ভয় পায় না, খায় না। কোটা আন্দোলন এটাও পাবলিক খায় না। যদি নবীর নামে বলে তাহলে তো মুসলমান ছাড় দিবে না। কি বলেন? কি বলেন? মুসলমান যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে না পারে, দাড়ি তার মুখে না থাকতে পারে, লম্বা জুব্বা না থাকতে পারে, তার মাথায় সর্বদা টুপি না থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিবে, কটূক্তি করবে, মুসলমান যুবকেরা তাদেরকে ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তারা এটা জানে মুসলমান যুবকদেরকে যদি এলোমেলো বানাইতে হয় তাহলে তাদের নবীকে গালি দেওয়া এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? অতএব মুসলমানেরা আমাদের গা ভাসায় দিলে কিন্তু চলবে না, সজাগ থাকতে হবে। হ্যাঁ, নবীর বিরুদ্ধে যত কিছু আসে প্রতিবাদ করতে হবে, কি হবে না? কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।